বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক প্রধান ছিলেন হাসিনা কন্যা সাইমা ওয়াজেদ পুতুল। অনেক বেশি গুরুত্বপূর্ণ ওই পদে নিয়োগ পাওয়ার পর থেকেই তিনি ছিলেন নানামুখী বিতর্কের কেন্দ্রে। কিন্তু এবার শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে হঠাৎই অনির্দিষ্টকালের ছুটিতে পাঠিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কিন্তু কেন? বিস্তারিত জানাচ্ছেন ইস্তিয়াক হোসেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া আঞ্চলিক কার্যালয়ের বিতর্কিত আঞ্চলিক পরিচালক ছিলেন শেখ হাসিনা কন্যা সাইমা ওয়াজেদ পুতুল। তবে এবার দুর্নীতি, প্রতারণা, জালিয়াতি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দুদকের দায়েরকৃত মামলার ৪ মাস পর ১১ জুলাই তাকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানো হয়েছে। হেলথ পলিসি ওয়াচের একটি প্রতিবেদন থেকে জানা যায়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ডক্টর তেদ্রোস আদাওন গেব্রিয়েসুস এক সংক্ষিপ্ত অভ্যন্তরীণ ইমেইলে কর্মীদের বিষয়টি জানিয়ে বলেছেন, পুতুলের পরিবর্তে আপাতত হুয়ের সহকারী মহাপরিচালক ডক্টর ক্যাথরিনা বহম অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করবেন এবং ১৫ জুলাই নয়াদিল্লির কার্যালয়ে যোগ দিবেন। সাইমা ওয়াজেদ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা। তার নিয়োগের শুরু থেকেই ছিল নানা বিতর্ক। ২০২৪ সালের জানুয়ারিতে পুতুল হুয়ের দায়িত্ব গ্রহণ করেছিলেন, কিন্তু তার প্রার্থিতাকে ঘিরে প্রথম থেকেই অভিযোগ ছিল যে শেখ হাসিনার সরকার কূটনৈতিক ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্বাচনী প্রক্রিয়ায় হস্তক্ষেপ করেছে। দুদকের অভিযোগ অনুযায়ী পুতুল আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ পেতে নিজের শিক্ষাগত যোগ্যতা ও পেশাগত অভিজ্ঞতা সম্পর্কে মিথ্যা তথ্য প্রদান করেছিলেন। তার বিরুদ্ধে আনা অভিযোগে বলা হয়েছে, তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে একটি সম্মানী পদ দাবি করেন, যা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অস্বীকার করেছে। এই অভিযোগ বাংলাদেশ দণ্ডবিধির ৪৬৮ ও ৪৭১ ধারায় জালিয়াতি ও জাল দলিল ব্যবহারের মধ্যে পড়ে। এছাড়াও তিনি তার নেতৃত্বাধীন সূচনা ফাউন্ডেশনের নামে ব্যাংক থেকে প্রায় $2.8 মিলিয়ন সংগ্রহ করেন, যা ক্ষমতার অপব্যবহার বলে চিহ্নিত করেছে দুদক। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এদিকে এসব অভিযোগের কারণে পুতুল এখন বাংলাদেশেও ফিরতে পারছেন না, কারণ ফিরলেই গ্রেপ্তার হওয়ার আশঙ্কা রয়েছে তার। অন্যদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখনও আনুষ্ঠানিকভাবে তার বিরুদ্ধে আনা অভিযোগ নিয়ে কোনো মন্তব্য করেনি, যা প্রতিষ্ঠানটির নিরপেক্ষতা ও স্বচ্ছতা নিয়েও নতুন করে প্রশ্ন তুলেছে। এছাড়া পুতুলের নিয়োগ প্রক্রিয়াটি নিয়েই মূল বিতর্ক ছিল, যেখানে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন জাতিসংঘ স্বাস্থ্য সংস্থার অভিজ্ঞ কর্মকর্তা শম্ভু প্রসাদ আচার্য, যিনি ৩ দশকের অভিজ্ঞতা থাকা সত্ত্বেও পেছনে পড়ে যান বাংলাদেশের কূটনৈতিক প্রচারণার কাছে। হুয়ের দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের ১১টি দেশের মধ্যে ভোটাধিকার ছিল 10টির এবং বাংলাদেশ হাইকমিশনের তথ্য অনুযায়ী পুতুল 8টি দেশের ভোট পান। যদিও ভোটের ফল তার পক্ষে এলেও প্রশ্ন থেকে যায় এর পেছনের কৌশল নিয়ে। বিশেষজ্ঞরা বলছেন, এটি ছিল পেশাদারিত্বের নয়, বরং রাষ্ট্রীয় রাজনীতির বিজয়। পুতুলের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো শুধু তার পদের গ্রহণযোগ্যতাকেই প্রশ্নবিদ্ধ করেনি, এটি আন্তর্জাতিক সংস্থার নিয়োগে রাজনীতির প্রভাব ও দুর্বলতাকেও নগ্নভাবে উন্মোচন করেছে। তবে বাংলাদেশের শেখ হাসিনার সরকারের চাপের মুখে থাকা ও বিশ্ব স্বাস্থ্য সংস্থায় সাইমা ওয়াজেদ পুতুলের জনপ্রিয়তা কম থাকার কারণে হয়তো তিনি এখন কোনো কড়া নীতি নেওয়া থেকে বিরত থাকবেন বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। ইস্তিয়াক হোসেন, ATN নিউজ।